জয় শনিদেব। আজকে আলোচনা করব কুম্ভ রাশির সম্বন্ধে। কুম্ভ রাশি 2025 সাল আপনাদের স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন, বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে একটা কথা মাথায় রাখা দরকার আপনাদের, যে তিনটি গ্রহের উপরে বেস করে আমি কিন্তু বলবো। এক হচ্ছে শনিদেব, দুই হচ্ছে রাহু, তিন হচ্ছে কেতু। এই তিনটি গ্রহের উপরে বেস করে কিন্তু আমি বলবো। তবে দেখুন, আপনাদের একটা কথা বলে রাখি, যে প্রথমে কিছু নেগেটিভ কথা বলি, তারপরে পজিটিভ কথাগুলো বলবো। রাহু আপনাদের এতদিন কিন্তু 1.5 বছর ধরে আপনার দ্বিতীয় ঘরে ভ্রমণ করলো। দ্বিতীয় ঘরে কিন্তু যথেষ্ট আপনাদের কম বেশি যারা বিজনেস করেন বা কর্ম করেন, কম বেশি কিন্তু রাহু আপনাদের অর্থ দিয়ে থাকলো, ফটকায় একটা টাকা কিন্তু দিয়ে থাকলো। তো এবার রাহু কিন্তু আপনার রাশির উপরে ভ্রমণ করবে। তো এই রাশির উপরে ভ্রমণ করার ফলে আপনাদের যে সমস্যাগুলি আসবে, যদিও বা রাশিচক্রের একাদশ স্থান হচ্ছে রাহু, রাহু এই 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 ঘরটায় কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে, কিন্তু তা আমি বলবো যে এখানে কিছু নেগেটিভ ফল কিন্তু দেবে। দেখুন, আর একটা কথা বলে রাখি, রাহু যদি আপনাকে দেয় সেই জিনিস কিন্তু একদিন না একদিন ফেরত নেবেই নেবে। রাহু যে জিনিসের দেয় সে জিনিস ফেরত নিয়ে নেয়, রাহুর জিনিস কোনো সময় স্থায়ী হয় না। তো এবার লগ্নে বা রাশির উপরে আপনার রাহুর ভ্রমণ 1.5 বছর, এর ফলে আপনাদের কি হবে? প্রথমত স্কিনের কিছু প্রবলেম দেখা দিতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, রাতের ঘুমের সমস্যা দেখা দিতে পারে, এবং সব থেকে ভয়ের বিষয় যেটা থাকছে যাদের, সেটা হচ্ছে যে ইয়াং যে সকল ব্যক্তিরা রয়েছে, তো তাদের জন্য কিন্তু ভয়ের বিষয়, বিশেষ করে যারা রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের জন্য। কেননা এই রাহু আপনাদের যে রিলেশনের মধ্যে আছেন আপনারা, এই হট করে কিন্তু একটা বিবাহের যোগ নিয়ে আসবে, এবং সেটা হতে পারে আপনারা বাড়ি থেকে দূরে গিয়ে আপনাদের নিজের মতামত নিয়ে আপনারা বাড়িতে কোনো জানালেন না, বিয়ে থা করে নিলেন। তো এই জিনিসটা কিন্তু করাতে পারে রাহু। তবে বিবাহ যোগ্য যারা আছে তাদের জন্য বেটার, কিন্তু রিলেশনের মধ্যে যারা আছে, বাড়িতে কোনো পরামর্শ না নিয়েই তার নিজেরা ডিসিশন নিয়ে যদি বিয়ে থা করে নেয়, তাহলে পরে এখানে কিন্তু প্রবলেমটা হবে, যার জন্য বদনাম, কিছু পুলিশ কেস হতে পারে, এই সমস্যাগুলি কিন্তু করাতে পারে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এখন কিন্তু আপনাদের মনে হতে পারে যে কিছু একটা আপনারা করবেন, সেটা ব্যবসা হতে পারে বা কোনো কাজ হতে পারে, নতুন কিছু শুরু করার। তো এরকম ধরনের চিন্তাধারা কিন্তু আপনাদের মধ্যে চলবে। কিন্তু আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখা দরকার, যে এখানে আপনাদের লোভনীয় অফার কিন্তু দেবে, অনেকেই দেবে লোভনীয় অফার, যে এই করুন ওই করুন, বিভিন্ন ধরনের অফার কিন্তু আপনি পেতে পারেন। যে শর্টকাটে 1 টাকা মানে লাগিয়ে কিভাবে 100 টাকা ইনকাম করা যায়, এরকম ধরনের অফার কিন্তু আপনারা পেতে পারেন এই সময়। তো এই যে আপনাদের এই জিনিসগুলো থেকে কিন্তু এড়িয়ে থাকতে হয়, নাহলে কিন্তু বিপদে পড়তে হয় না আপনার। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে যে বাড়িতে যখনই আপনি থাকবেন, খেয়াল করবেন যে আপনার মধ্যে অস্থির একটা ভাব, আপনার মন কিন্তু স্থির থাকবে না বাড়িতে থাকলে। সবসময় মনে হবে যে এখানে যাই ওখানে যাই, ঘোরাঘুরি করি বা কিছু একটা করি, এরকম ধরনের কিছু আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে। সপ্তমে কেতু বসে রয়েছে, তো আপনার জীবন সঙ্গিনী নিয়ে কিছু গুপ্ত চিন্তা কিন্তু আপনার বাড়তে পারে, যেটা আপনারা পরিবারের সঙ্গে প্রকাশ করতে পারবেন না, বা আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রকাশ করতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে, সেটা আপনার জীবন সঙ্গী নিয়ে। যদি আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, তাহলে পরে অবশ্যই কিন্তু আপনাদের একটু সাবধানে ডিসিশন গুলি নেওয়ার দরকার, নাহলে পার্টনারশিপের ব্যবসায় কিন্তু খুব একটা এখানে আপনারা লাভবান হতে পারবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের শনির সাড়ে চলছিল, যেটা শনির সাড়ে এখন তৃতীয় চরণ চলছে। তৃতীয় চরণে আপনাদের এই সময় কিন্তু শনিদেব যথেষ্ট ভালো ফল দেবে। শনি আপনাদের হচ্ছে রাশির মালিক এবং হচ্ছে দ্বাদশ মালিক। এই দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য আপনাদের যেরকম ইনকাম হবে সেরকম কিন্তু অর্থ ব্যয় করাবে। আপনাদের ধ্যান রাখতে হবে, অষ্টমে কিন্তু শনির আবার দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি। এই অষ্টমে, দ্বিতীয় থেকে অষ্টমে দৃষ্টি থাকার জন্য হঠাৎ করে কিন্তু আপনাদের একটা লোকসান হওয়ারই কিন্তু একটা যোগ রয়েছে। এবং যদি আপনি কোনো ইনলিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে যান, সেখানে কেস কামারির একটা হওয়ার কিন্তু ভয় রয়েছে। এর থেকেও যদি আপনি ভালোভাবে বুঝতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্মেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনার বলে দেবো যে আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি আছে, মহাদশা অন্তর্দশা কি চলছে এবং সেটা কতদিন চলবে এবং ভালো না খারাপ। সঙ্গে আপনার যে কোনো একটা পার্সোনাল কোশ্চেন আপনি করতেই পারেন।
আপনার কোশ্চেনের উত্তরও দিয়ে দেবো, সঙ্গে 2025 সালটা আপনাদের কেমন যাবে ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।